স্যার আপনি আমায় ডেকে পাঠালেন, ক্ষমা করবেন স্যার, আমি তো ব্যর্থ হলাম। আমি রেচাকে... ঠিক কথা, এ কথা ঠিক যে তুমি রেচাকে মিস করেছো, কিন্তু তার বদলে কত মানুষের প্রাণ বাঁচিয়েছো। দেখো কথাগুলি, এইরকম ঘটনা ঘটতেই থাকবে, তাই বলে আমাদের হার মানলে চলবে না। আর ঠিক এভাবেই একদিন আমরা সাকসেসফুল হবই। হ্যাঁ, এটা ঠিক যে এবারের মতো রেচা হাত ফসকে পালিয়েছে, আমরা ওকে ট্র্যাক ডাউন করার অনেক চেষ্টা করছি। স্যার ওর কোনো খোঁজ পেয়েছেন? না, তবে আমাদের কাছে ইনফরমেশন আছে পাহাড়ের গুলবাহার অঞ্চলে টেরোরিস্টদের আনাগোনা, ওদের অপারেশন চলছে। আমার ধারণা যে ওরা একটা ভয়ঙ্কর কোনো নাশকতার ছক করছে। এই বন্যিফুল দিয়ে নাশকতা ঘটানোর আগেই আমাদের কিন্তু মাস ওয়েতে অ্যান্টিডোটের প্রোডাকশন করতে হবে। কিন্তু স্যার সেটা তো আর ওই সক্রিয় চারকোল দিয়ে হবে না। আমাদের যে গাছের মূল দরকার সেটাও এই অঞ্চলে হয় না। কি গাছের মূল দরকার বলো? দরকার হলে আমরা জোগাড় করব। জিয়ন গাছ। জিয়ন গাছের মূল বন্যিফুলের বিষের জন্য যোগ্য প্রতিষেধক। কিন্তু স্যার এটা তো শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়, আর আপনি যে জায়গাটার কথা বললেন গুলবাহার, সেখানেও পাওয়া যায়। সাবাস কথা, এই তো এইবার দুয়ে দুয়ে চার মিলছে। তুমি না থাকলে আমাদের যে কি হতো। ও দাঁড়াও এক মিনিট, তোমাকে একটা জিনিস দেওয়ার আছে, তবে খুব সিক্রেটলি রাখবে, ঠিক আছে? কি স্যার? স্যাটেলাইট ফোন, খুব সাবধানে ডিল করতে হবে। নগর আমার ধারণা যে আমাদের ফোন ট্যাপড হচ্ছে, কারণ এই বন্যিফুলের যে র্যাকেট, এরা আমাদের ওপর নিশ্চয়ই নজরদারি চালাচ্ছে। তাই খুব গোপনে আমাদের কথাবার্তা সারতে হবে। শোনো, এই ফোনটা বাড়ির লোকের কাছ থেকে গোপন রাখবে, ঠিক আছে? আর যাবতীয় যা কথা বলার সব আমরা এই ফোনে কথা বলবো। ঠিক আছে স্যার, আমি এখন চাই, অন্য আরও কাজ আছে, সেটা শেষ করতে হবে। কি ব্যাপার রে বাবা? এই ছেলেটাকে আমরা কথার বাড়িতে দেখেছিলাম না? আরে এ তো পুলিশ রে, পুলিশ। ঋতুপর্ণা, আপনি চিন্তা করবেন না, আমি এসে গেছি। পৃথিবীতে এমন অনেক মানুষ ছিলেন যারা প্রেমের জন্য, ভালোবাসার জন্য, ভালোবাসার মানুষের জন্য শহীদ হয়েছেন। আজ আমিও দেখিয়ে দেবো আমি আপনার জন্য শহীদ হতে পারি। আজ আমি আপনার জন্য আমরণ অনশন শুরু করছি। আমি আবারও বলছি, আমি আপনার জন্য শহীদ হতে রাজি। मर के भी ना वादा अपना तोड़ेंगे, एक दूजे का साथ অফিসার সরকার এখানে এই অবস্থায়? तेरे सिवा, तेरे सिवा, तेरे सिवा इस दरिया का नहीं कोई किनारा सनम, हो नहीं कोई किनारा सनम। আমিও আসছি। আমি এখানে আছি, কোনো চিন্তা নেই। কোথায় আসছিস? হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? ওই অসভ্য ছেলেটার কাছে? না, উনি অসভ্য না। তুমি দেখেছো মা, উনি আমাকে কতটা ভালোবাসেন। উনি আমার জন্য অনশনে বসবেন। চুপ কর। সব অসভ্যতামির একটা লিমিট থাকে, সব লিমিট ছাড়িয়ে গেছে এরা। হ্যাঁ, ভাবতে পারছো? ভাবতে পারছো বাড়ির সামনে এসে ধর্নায় বসেছে? হ্যাঁ, মেরে না একটা চিন্তা করে না একদম। আরে যে তুমি এই ছেলেকে বিয়ে করবে? হ্যাঁ, এই ছেলেকে তুমি বিয়ে করবে ঋতু? এর সঙ্গে থাকতে চাইছো তুমি? পাড়ার মধ্যে এসব এই সিক্রেট করে আমাদের পুরো মান সম্মান সমস্ত কিছু নষ্ট করে দিল একেবারে।
একদম তুমি যাবে না, একদম বাড়ির বাইরে যাবে না তুমি। মা একবার যেতে দাও না। একদম চুপ, একদম না। অফিসার সরকার, আপনি চিন্তা করবেন না, এই আন্দোলনে আমি আপনার পাশে আছি। চুপ, চুপ। একদম না, একদম কোথাও যাবে না, কোথাও যাবে না। এই দরজা বন্ধ করে যাও। আন্দোলন আন্দোলন আমি দেখাচ্ছি আন্দোলন। জাতি, ওদের মনের দরজা কি আমি বন্ধ করতে পারবো? আরে হ্যাঁ পারবো। তুমি যাও তো, বেশি কথা না বলে যাও 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 যাও। আমি আপনার পাশে আছি অফিসার সরকার, আপনি চিন্তা করবেন না। পাশে আছি আমি দেখাচ্ছি মজা। ঋতুপর্ণা, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আপনার জন্য লড়বো। দেখাচ্ছি আমি আপনার সঙ্গে আছি ক্লিক করো। ঋতুপর্ণা। দেখাচ্ছি, এই চলো চলো চলো, তুমি চলো। প্রত্যয়দা, প্রত্যয়দা, এ কি রং তুলি কাগজপত্র এসব নিয়ে প্রত্যয়দা, প্রত্যয়দা, রে আবার পালিয়ে গেল না তো? পাচক মশাই, ও গীতা ছোটকা, কি হয়েছে? আরে পাচক মশাই কোথায়? ওনাকে ছাড়া তো প্রত্যেককে এইসব ব্যাপারে সামলানো যাচ্ছে না। আরে ব্রত এখন ঘুমোচ্ছে। ঘুম আর শেষ হয় না। আরে বাবা, ব্রোকে ছাড়ো না, তুমি বলো না কি হয়েছে। প্রত্যয়দা আবার গায়েব। হ্যাঁ, গায়ে যা গিলে ফেললাম। গায়ে মানে কোথায় চলে গেছে? কোথায় গেল? মনে তো হচ্ছে যেখানে থেকে থেকে পালিয়ে যাচ্ছে সেখানেই গেছে। আবার বিপদ। সর্বনাশ করেছে। কাকিমা একই করা মানুষ, তার উপর প্রত্যয়দা বারবার যদি ঋতুদের বাড়ি চলে যায়। আচ্ছা, প্রত্যয়দা কি আবার চিঠি লিখে গেছে রে? না না, কোনো চিঠি তো দেখিনি। এই দেখো না, কাগজ, রং তুলি এইসব দেখতে পাচ্ছি। এই তোমরা কাল কি বুদ্ধি দিয়েছিলে বলো তো প্রত্যয়দাকে? হ্যাঁ, যে এইসব রং তুলি নিয়ে বসেছিল। আমি 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 কিচ্ছু বলিনি, সত্যি বলছি। এই 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 এই, আমি বলছি কি আর সময় নষ্ট করে কাজ নেই, আমাদের এক্ষুনি বেরোতে হবে, ঋতুর বাড়ি যেতে হবে। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নেই দাঁড়িয়ে আছে। আচ্ছা শোন, খেন্তি দেবী, তোরা একটু তাড়াতাড়ি রেডি হ। আর মেকআপ কর। হ্যাঁ, তোর মেকআপ করতে তো সময় লাগে না, তাড়াতাড়ি এই চল বেরো। এই যে কথা, পাচক মশাইকে দয়া করে একটু উঠাও, তাড়াতাড়ি উঠে আমাদের সাথে বেরোতে বলো। চলো চলো চলো। না ছোটকা, 1 মিনিট। আমরা কথা দিয়ে এসেছি, আর কোনোদিন যাবো না ঋতুর বাড়ি। লে পল্টু, এটা আবার কখন হলো? আরে অনেক কিছু হয়েছে, খাটের তলা থানা পুলিশ, তুই জানিস না, সব পরে বলবো, কিন্তু প্র্যাটিকে নিয়ে আর ঋতুর মাকে নিয়ে কিন্তু আর পারা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ওদের বাড়িতে যাব না বলেছি, বাড়ির বাইরে যাব না এরকম তো কিছু আমি কথা দিয়ে আসিনি। বাড়ির বাইরেই তো যেতে পারি। চলো চলো তাড়াতাড়ি, আমি পাচক মশাইকে ডেকে আনছি। আমি তো রেডি, আমি তো মুখটা ঢোকো টমেটো যাবো। চল। আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না, জাস্ট মানতে পারছি না যে সকালে ঘুম ভাঙিয়ে আমাকে এত দূর নিয়ে এসেছিস বিয়ের সমস্যা মেটাতে। হ্যাঁ, আরে বিয়ে জিনিসটা একটা খারাপ জিনিস, কে ইনভেন্ট করেছে বলতো? কি বললেন পাচক মশাই? বিয়ের মতো একটা পবিত্র জিনিসকে আপনি অপমান করছেন? আরে বাবা, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া না বিয়ে হয় না, এটা আপনাকে মানতে হবে। এবং আপনি বাজে কথাগুলো বলছেন। থাম, শুরু হয়ে গেল জ্ঞান দেওয়া। মানে দেখেছিস সব ব্যাপারে ওকে একটা জ্ঞান দিতেই হবে। শোন বিশ্ব, তুই কোনো জ্ঞান দিস না কিন্তু। কদিন আগে যা করছিস ভুলে যাস না। আমার এখনো মনে আছে, কিন্তু ভুলে যাইনি আমি। এই আপনার মাথায় কি গোবর পড়ে আছে নাকি? হ্যাঁ, কতবার বলে যাচ্ছি, বারবার বলে যাচ্ছি এক কথা, যে আমি ইচ্ছে করে করিনি, যা করেছি আপনি তার সবটা জানেন। তাও এই মানুষটা এরকম করে যাচ্ছে আমাকে তখন থেকে। এই আমার মাথায় গোবর পড়া আবার কি? হ্যাঁ, গোবর তো তোর পেটের নেওয়া। গোবর দেবি তো তুই, আমাকে বলছিস কেন? পাচক মশাই একদম বাজে কথা বলছেন। না আমি সব বাদ বলছি। আরে ওকে থামাতে হবে তো। থামাতে হবে তো। কে আর থামাবে? আমি থামাবো, ওকে থামাবো। এই বিগ্রহ, কি হচ্ছে এটা? কি একটা প্রবলেম সলভ করতে এসেছিস তো, নিচেটা কেন সাইড লাইনে খেলছিস? আরে এই চুপ, তোরা চুপ কর। ওইদিকে দেখ কারা। এই বাবা, প্রেসের লোকজন চলে এসেছে। ভূত দেখ। সাংবাদিকরা কি হবে? ভালোবাসা